মর্নিং, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই চা খাওয়া হয়ে গেছে, আমিও চা খাচ্ছি। এই যে চা নিয়ে বসেছি। আজকের দিনটা ভালো কাটুক, যদিও বেরিয়ে যাচ্ছে স্যার, সেরকম কিছুই কাটার নেই। তো এই চা নিয়ে বসে গেছি, চলো চাটা খাই, তারপর আবার মেয়ের টিফিন বানানোর প্রিপারেশন করতে হবে। আজকে স্কুল আছে, পরপর দুদিন ব্রেক নিয়েছি, ব্লগ করা হয়নি, এই আজকে আবার ব্লগ করছি। খুব গরম চলছে, সঙ্গে মুসাম্বি দিতে বলেছে, কিন্তু দেবো কি দেবো না সেটাই ভাবছি। চলো টিফিনটা প্যাক করে নিই আপাতত, আর মুসাম্বিটা কেটেই দিই, কিছু হবে না। যাক, চলো টিফিনটা প্যাক করে নিই। বয় রেডি অফিস যাওয়ার জন্য, আর এইদিকে দেখুন ছোট্ট মাম্মামটা উঠে বসে আছে, শুয়ে আছে। এদিকে গুড মর্নিং দাও। আর এদিকে তোজো রেডি একবারে দিদিকে ছাড়তে যাওয়ার জন্য। চলো আমিও রেডি হয়ে যাই। এটা পাপার গাড়ি নয়, এটা অন্য গাড়ি, এটা অন্য লোকের গাড়ি। পাপার গাড়ি অন্যদিকে আছে, বুঝেছ? এটা কার গাড়ি? কার গাড়ি এটা? দিদি তোমার? চলো টাটা টাটা। এটা টাটা টাটা করো, টাটা টাটা। মেয়েকে আনতে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সকাল থেকেই আজকে বৃষ্টি পড়ছে, আর সেরকম ব্লগ করা হয়নি। চলো মেয়েকে আনতে যাই, তারপরে আবার কথা হচ্ছে। দুটো খাই আর খাবো না। আচ্ছা ঠিক আছে, প্যাকেটে রেখে দাও। আচ্ছা কি খাচ্ছ বিকু? স্কুল কেমন কাটলো? ভালো ভালো। যাচ্ছেন স্কুল থেকে ফিরে, স্কুল ব্যাগ জলের বোতল কিচ্ছু ধরার নাম নেই, শুধু দুষ্টু, তাই না? এখন কি টাটা? এখন তো দুপুর বেলা। খুশি ভাই, দেখো তোজো কি করছে। তোজা বাস, এই দেখুন সব সিট থেকে গদিগুলোকে পেরে দিয়েছে, দিয়ে ওটার ওপর হাঁটবে। এদিকে খাওয়ানো চলছে। তো লাঞ্চ করতে বসে গেছি। আজকের মেনু হচ্ছে শাক ভাজা, বাঁধাকপির তরকারি, ভাত, ডাল আর মাছের ঝাল আর চাটনি। তো রাত্রেবেলা একটু ভাজাভুজি করবো, আজকে যেহেতু হাজব্যান্ডের জন্মদিন, তো এখন নেই, রাত্রে এসে খাবে, সেই জন্য দিনের বেলায় সেরকম কিছু করিনি। তো চলো খেয়ে নিই, তারপর একবারে বিকেলবেলা দেখা হচ্ছে। আর আজকে কোনো ব্লগ টক পোস্ট হবে না, এমনি ছোটোখাটো ভিডিও ফেসবুকে পাবে। তো চলো, আমার দুটো জায়গায় তোমরা ফলো করতে পারো। ফেসবুকে আমার পেজ আছে বাসবদত্তা রয় ব্যানার্জি, আর ইউটিউবে আমার চ্যানেলের নাম নুপুর দিয়াশা। সব জায়গায় লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট সব কিছু করো, আর আমাকে ফলো অবশ্যই করো। তো চলো খেয়ে নিই। চা নিয়ে বসে পড়েছি। গুড আফটারনুন সবাইকে। আর এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, টিভি দেখবে বলে বায়না করছে। তো চাটা খেয়ে নিই, বললাম যে একটু চা খেয়ে দিদি নাম্বার ওয়ান একটুখানি দেখে নিই, তারপর নয়তো দেখবি, ঠিক আছে? মুখটা দেখুন, চলুন চাটা খেয়ে নিই।
এই যে এখন ভাজাভুজি করা স্টার্ট করেছি বিকেলবেলা। বরের জন্মদিন বলে কথা, তো ওই 5 রকম ভাজা ভাজবো। এই পটল ভাজা, বেগুন, ভেন্ডি, এদিকে মাছ, ইলিশ মাছ, আর এদিকে পোস্ত বড়া। চলো এগুলো সব ভেজে নিই। এইখানে আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স আমি বানাচ্ছি ডিমের ভুজিয়া উইদাউট অনিয়ন, আর হচ্ছে ওই ব্রেড দিয়ে খাবো বলে ডিমটা ভেজে নিচ্ছি। একটু নুন গোলমরিচ দিয়ে এই তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে দিয়ে এইটাকে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ব্যাস, এটা আমার রেডি। এবার ব্রেডের সাথে খাবো। এই খেতে বসে গেছি, ব্রেড আর ডিম। চলো খেয়ে নিই। ভাই এটা কুইল। আজ উল্টেই পড়ে গেল পড়তে পড়তে। এগ দেখা কেমন অমনি এগ হয়। ছেলে দাঁড়িয়ে না, সরি, গাড়িতে বসে আছে। এদিকে মেয়ে লিখছে। গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং। ওরে বাবা দেখি, পাপাকে হ্যাপি বার্থডে বলেছিলে? হ্যাঁ, এই কালকে বলেছিলিস, আজকে আর বলিসনি। এই কালকেও হ্যাপি বার্থডে ছিল। কালকেও কেক কেটেছে, আজকেও। এই কেক কখন কাটা হলো? বাট দুষ্টুমি শুধু। সকালবেলা না, কোনো কেক কাটা হয়নি। এরা এই ভাব, এই মাথায় লেগেছে। এই হলো বার্থডে ডিনার মেনু। এই যে ইলিশ মাছ ভাজা, ভাত, তার 5 রকম ভাজা। সামান্য আয়োজন করেছি, মাছের কিছু প্রিপারেশন সেইভাবে করতে পারিনি আজকে। তো এই পায়েসও করা হয়নি, শুধু মিষ্টি ল্যাংচা নিজেই নিয়ে এসছে, সেটাই দিয়েছি। এই যে বার্থডে বয় খেতে বসে গেছে। রাত্রেবেলা আয়োজন করার জন্য খুবই সামান্য আয়োজন, তাড়াতাড়ি চলে এসেছি আমি। এটা একটা খুবই সামান্য আয়োজন, না আনলে কি করে করা যাবে বল। বার্থডে বয়ের সাথে চলো খেয়ে নিই।